টাকা পয়সা দিয়ে সবাইকে কেনা যায় ওনারা মনে করেন, যেমন মদন মিত্র বলেছিলেন কত টাকা চাই বলুন, টাকা দিয়ে সব কেনা যায়। বললাম তো, একটা সঞ্জয়কে ফাঁসি দিলে হবে না, বাকি যারা আছে সবাইকে সামনে আনতে হবে এবং সবার ফাঁসি দিতে হবে, সবার কঠোর শাস্তি দিতে হবে। শাসক দলের লোকই তো বলছেন যে সিবিআইয়ের কাজে আমরা অসন্তুষ্ট, তাহলে 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 আর কি বলবো, সেখানে আর যদি কুণাল ঘোষ বলেন আমার মন্তব্য। এই যে সুমিত রায় তফাদার আমার মেয়ের ভিপি, সেও সন্দীপ ঘোষেরই ঘনিষ্ঠ ছিল। কাকু কাকিমা 181 দিন পার হয়ে গেল বিচারহীন, সেই জায়গায় দাঁড়িয়ে কালকের এই মিছিল আপনাদের কতটা সার্থক বলে মনে হয়েছে? এটা আমরাই জনগণকে ডাক দিয়েছিলাম, আমার মেয়ের 9 ফেব্রুয়ারি জন্মদিন ছিল। এটা অনেকটাই মানে আমাদের ডাকে মানুষ সাড়া দিয়েছেন এবং আমরাও অনেকটা এটাতে আশা পেয়েছি যে বিচার আমরা পাবোই। বিচারের জন্য সবাই আমার পরিবারের সদস্যের মতন যেমন, সেরকম ভাবে সবাই লড়াই করছেন। কালকে তার একটা প্রমাণ সবাই রেখেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই কালকের আপনাদের এই মিছিলকে কটাক্ষ করে শাসক দলের পক্ষ থেকে একাধিক মন্তব্য করা হচ্ছে। কুণাল ঘোষ বলেছেন, তীব্র তৃণমূল বিরোধী রাজনৈতিক দল দ্বারা নাকি বাবা মার আবেগ প্রভাবিত হচ্ছে। আমি তো ওনাকে বারবার বলছি, উনিও আসুন, ওনারও যদি কোনো সাজেশন থাকে বিচার পাওয়ার ব্যাপারে, আমি অবশ্যই সেটা গ্রহণ করব এবং বিবেচনা করব। আমি বারবার ওনাকে এই কথাটা বলছি, উনি কেন এই ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। উনি এড়িয়ে না গিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করানো উচিত, আমার তো মনে হয়। আমরা সমস্ত দেশের, এমনকি সমস্ত বিশ্বের নাগরিকদের একসঙ্গে চাই। আমরা কোনো তৃণমূল, বিজেপি, কে আরএসএস, কে সিপিএম এসব জানি না। আমরা সমস্ত নাগরিকদের একসঙ্গে চাই আমাদের মেয়ের বিচারের জন্য। এবং সমস্ত জনসাধারণ, আমি দেখেছি 9ই আগস্ট আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন, তাই আমি সবাইকে ডেকেছি। এখানে যারা তৃণমূল বলে মনে করছেন তারাও আসুন আমাদের সঙ্গে, আমরা তো সবাইকে ডেকেছি। কাকু সেই জায়গায় দাঁড়িয়েই কুণাল ঘোষ মন্তব্য করলেন যে মুখ্যমন্ত্রী তো ফাঁসির দাবিতে হাইকোর্টে গেলেন, কিন্তু আপনারা তাহলে বিচার চাই বলে রাজপথে হাঁটছেন কেন? বললাম তো, একটা সঞ্জয়কে ফাঁসি দিলে হবে না, বাকি যারা আছে সবাইকে সামনে আনতে হবে এবং সবার ফাঁসি দিতে হবে, সবার কঠোর শাস্তি দিতে হবে, তবেই আমরা সঠিক বিচার পাবো। কিন্তু শাসক দলের পক্ষ থেকে তখন বলেছে সঞ্জয়কে, শাসক দলের লোকই তো বলছেন যে সিবিআইয়ের কাজে আমরা অসন্তুষ্ট, তাহলে 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 আর কি বলবো, সেখানে আর যদি কুণাল ঘোষ বলেন আমার মন্তব্য করবো। শাসক দলের প্রভাবিত সন্দীপ ঘোষ, সেটা তো আমরা প্রথম দিন থেকে দেখেছি। একটা কলেজের প্রিন্সিপাল নিজে থেকে যখন রিজাইন দিচ্ছেন, তখন তাকে অন্য কলেজে আবার প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে। এটা শাসক দলেরই প্রভাবিত ব্যক্তিরা জড়িত আমি মনে করি, সেই জন্যই এতদিন তদন্তের আওতায় তারা আসছে না। এই যে সুমিত রায় তফাদার আমার মেয়ের ভিপি, সেও সন্দীপ ঘোষেরই ঘনিষ্ঠ ছিল এবং অরুণাভ দত্ত চৌধুরী, সেও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল। এদের তদন্তের আওতায় আনা হোক। সেদিন রাতে যে 4 জন আমার মেয়ের সঙ্গে ডিনার করেছিল, তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক। আমি তো বারবার এদের নাম বলছি। এরা যদি দোষী না হতো তাহলে তো এরা বলতো আমাদের কেন অভিযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। কই, তারা তো একবারও বলছে না। আমি তো বারবার এদের নাম বলছি, কেন এদের তদন্তের আওতায় আনা হচ্ছে না? এদের তদন্তের আওতায় আনলে, বা সেদিন রাতে যারা যারা ডিউটিতে ছিল, বা ওখানে দুটো ইয়ে হচ্ছিল, পার্টি হচ্ছিল, পার্টিতে কারা কারা উপস্থিত ছিল, পার্টিতে কার অনুমোদনে হচ্ছিল, এসব সব আনা হোক সামনে। তারপরে যদি না ধরা পড়ে কেউ, তাহলে আমরা বলবো যে বিচার প্রক্রিয়া ঠিকঠাক আছে, যে তদন্ত ঠিকঠাক হওয়া সত্ত্বেও আর কেউ অপরাধী ধরা পড়েনি, শুধু সঞ্জয়ই একাদশ, তখন মেনে নেব। কিন্তু তদন্তই যেখানে হলো না, ভেতরের কাউকে ডাকাই হলো না, সেখানে সঞ্জয়কে একা অপরাধী তো আমরা মেনে নেব না। এই যে সেদিন রাতে পার্টি হচ্ছিল বলুন, কিংবা যারা সেদিন অভয়ের সাথে রাতে খাওয়া দাওয়া করেছিল, তারা কি এখনো এখানেই আছে না অন্য কোথাও চলে গেছে বলে আপনাদের মনে হয়? এখন চলে গেছিল, কিন্তু আবার সবাই ফেরত এসছে। আমাদের কাছে যতটা ইনফরমেশন আছে, জানি না, সিবিআই এইদিকে তো এগোয়নি। এমনকি তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত তাদেরও তো 2 জনকে 90 দিন আটকে রেখেও চার্জশিট না দিয়ে ছেড়ে দিল। এবং আমার মেয়ের যে পোস্টমর্টম করেছেন ডক্টর অপূর্ব বিশ্বাস, তেনারও এতদিন জেলে থাকার কথা। তিনি যেভাবে ময়না তদন্ত করেছেন, আমার মেয়ের দেখা গেছে গলায় আঙুলের ছাপ,
মানে গলা টিপে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু কারো আঙুলের ছাপই নেওয়া হয়নি। দেহে 28টা ইনজুরি ছিল তার গায়ে, ক্ষতচিহ্ন অন্য কারোর সঙ্গে মেলানোই হলো না। ডিএনএ বলছে কন্টামিনেটেড। কিভাবে কন্টামিনেটেড হলো তাহলে? তারা তাহলে 4 দিন ওখানে কেন ফেলে রেখেছিল এগুলো? তার নমুনা সংগ্রহ করা হলো 9 তারিখ, পাঠানো হলো 14 তারিখ। এত গাফিলতি কেন হলো? কারো অনুমতিতে হলো না কি না সেটাও তো তদন্তের আওতায় আনা হয়নি। আমরা চাই সম্পূর্ণ তদন্ত হোক, আসল অপরাধীরা ধরা পড়ুক এবং সবারই ন্যায় বিচার হোক, সবার কঠোর শাস্তিও হোক। কাকু সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যে রাজপথে আমরা মিছিল দেখতে পেয়েছিলাম, তা যখন আরজি করের সামনে গেল, পুলিশ কিন্তু আরজি করে ঢুকতে বাধা দিয়েছিল, কেন? পুলিশ তো এটা একটা কাজ, এটা হচ্ছে পাবলিক, বেশি লোক জানুক যে আমরা যে আমাদের সঙ্গে যে অনেক লোক আছে, সেটা তৃণমূল চাইছে না, সেই জন্যই পুলিশকে দিয়ে সব খারাপ। তো পুলিশ প্রশাসনকে দিয়ে, প্রশাসন হচ্ছে এদের পকেটের লোক। আগে দল চালাতে মস্তান পুষতে হতো, এখন পুলিশ পোষে, পুলিশরা সরকারের হয়ে কাজ করে। কিন্তু কাকু সেই জায়গায় দাঁড়িয়ে কালকে এত পুলিশ ফোর্স আরজি করে শুধুমাত্র একটি মিছিল আটকানোর জন্য, 14 তারিখ রাতে যখন তদন্ত লোপাট হলো, আরজি কর ভাঙচুর হলো, তখন দেখছিলাম আমি পুলিশ তখন পালাচ্ছে, ইচ্ছাকৃতভাবে পালাচ্ছে। পুলিশ প্রতিরোধ না গড়ে তুলে পালাচ্ছিল, ইচ্ছা করে ভাঙতে দেওয়া হয়েছে। পুলিশকে নির্দেশই দেওয়া হয়েছিল তোমরা দাঁড়িয়ে থাকবে, আমাদের লোক গিয়ে ভাঙচুর করবে, ওটা নির্দেশই ছিল ওরকম ভাবে। নাহলে পুলিশ দাঁড়িয়ে থাকবে আর সামনে ভাঙচুর হয়ে যাবে, এটা হয় কখনো? তাহলে তো সেই দিন রাতে যে তথ্য প্রমাণ লোপাট হলো সে বিষয়ে তো সিবিআই চার্জশিট দেয়নি, তাহলে কি সিবিআই কোথাও না কোথাও সেই পুলিশের পথেই হাঁটছে? একদম পুলিশের পথেই কোনো হাঁটছে। কাজই হয়নি। পুলিশ এই জন্য 5 আমরা দিনে খুব যা হাইকোর্টকে করেছিল এই জন্য আমরা সিবিআই হাইকোর্ট পায় 6 মাসে, সেটারতেই মানে সিলমোহর লাগিয়েছে যে এটা ঠিক। এবং সীমা পাউজা জজের সামনে, শিয়ালদা কোর্টে জজের সামনে দাঁড়িয়ে সে কথাটাই উল্লেখ করেছেন, বলেছেন সাক্ষীতে। ঠিক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জুনিয়র ডাক্তারকে পুলিশ তলব করছেন। ওদের ভয় দেখানো হচ্ছে, ওরা যাতে আন্দোলন না করে, আন্দোলনে যাতে স্তীমিত হয়ে পড়ে, সেই জন্য ওদের ভয় দেখানো হচ্ছে। যত ওনারা এরকম করবে তত আন্দোলনের গতি বাড়বে, লোক আরো আমাদের সঙ্গে আসবে এবং বিচার ছিনিয়ে আনবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং ভবিষ্যতে সবাই দেখতে পাবে, ওনারাও দেখতে পাবেন। এই যে আপনারা বারবার বলছেন বিচার ছিনিয়ে আনবো, বিচার ছিনিয়ে আনবো, অন্যদিকে তো শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার তো হয়ে গেছে। ওদের কাছে কিছু চাইছি না আমরা, ওদের বেশি বাড়িয়ে নাক গলানোর কোনো দরকার নেই। ওদের কাছে আমরা কিচ্ছু চাইছি না, ওরা যে অপরাধ করেছে তার প্রমাণ ওরা নিজেরাই রাখছে। কিন্তু কাকু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মিছিল বলুন কিংবা আপনারা যদি কোনো স্টেটমেন্ট দেন, ঠিক তার পরেক্ষণই শাসক দলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট চলে ভয় পেয়ে যায়, আমরা কিছু বললে ওরা ভয় পেয়ে যায় বলে এরকম বলে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে কোনো অপরাধ করেছি বলে আমরা মনে করি না, কারণ আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের একজন কর্মরত অবস্থায় তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে প্রশাসন তার সুরক্ষা দিতে পারেনি। আমার মেয়ে যখন হসপিটালে পৌঁছে গেল তখন আমি বলতাম তুই সেফ জায়গায় আছিস, সেখানে হসপিটালের ভেতরেই তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো। সেখানে হসপিটাল কর্তৃপক্ষ তার দায় তো এড়াতে পারে না, আমাদের স্বাস্থ্য দপ্তরের যে প্রশাসন সেটা তার দায় এড়াতে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিছুতেই এর দায় এড়াতে পারে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে, আমাদের পুলিশ মন্ত্রীও সে, আমাদের মুখ্যমন্ত্রীও সে, তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি। এটাতে আমরা কোনো অন্যায় করেছি বলে আমরা মনে করি না। কিন্তু কাকু যারা রীতিমতন এই মিছিল বা আন্দোলনের মুখ বলতে পারেন, জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, অন্যদিকে আরো একজন জুনিয়র ডাক্তার আর সিনিয়র 4 জন ডাক্তার, একের পর এক তলব, তাদের বিরুদ্ধে একের পর এক কেস চলে আসছে। তারা সামনে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ এবং সেসব ব্যাপারে কোর্টে গেলে ওরা যখন যাচ্ছে, কোর্ট রীতিমতন পুলিশকে ধমকিয়ে কোর্ট থেকে বের করছে। কিন্তু এই রিসেন্ট 2 দিন আগে অনিকেত মাহাতোকেও তো পুলিশ থেকে তলব করা হয়েছে। কিচ্ছু করতে পারবে না, সব অন্যায়ভাবে করছে। অনিকেতকে যখন ওরা আন্দোলন করছিল তখনকার টাকা পয়সা এসব হিসাবের জন্য করেছে, এসব অকারণে হেনস্থা করছে, এগুলো ওদের ভয় দেখানো হচ্ছে মেইন। কিন্তু এই যে টাকা পয়সার হিসাব, অনেক তৃণমূলের পক্ষ থেকে বলুন মানে শাসক দল যারা আমাদের, তারা টাকা পয়সার হিসেব নিয়ে একাধিকবার মন্তব্য করছেন যে এত টাকা ফান্ডে উঠলো, টাকাটা কোথায় গেল? আপনাদের কি এরা টাকা ছাড়া কিছু চেনে না, সেই টাকার দিকে এদের নজর থাকে।
না, আমরা টাকা সত- পয়সা চাইও নি, ওরা ওদের যে আন্দোলন করছিল সেই জন্য মানুষ ওদের টাকা দিয়েছেন, ওরা কি করবে সেটা ওরাই জানবে, সেটা চাওয়ার অধিকার কারো আছে বলে আমি মনে করি না। আর ওরা ডাক্তার, ওরা টাকা পয়সা ওরা নিজেরাই ইনকাম করে, ওরা কি করবে টাকা পয়সা দিয়ে? টাকা পয়সা দিয়ে সবাইকে কেনা যায় ওনারা মনে করেন, যেমন মদন মিত্র বলেছিলেন কত টাকা চাই বলুন, টাকা দিয়ে সব কেনা যায়। আমি মনে করি আমরা যা হারিয়েছি, একটা সন্তান হারানোর যন্ত্রণা, সেটা ঈশ্বরও সেই যন্ত্র আবিষ্কার করতে পারেননি, যে কতটা কষ্ট বাবা মা পাবে সেই মাপার যন্ত্রটা ঈশ্বরও আবিষ্কার করতে পারেননি, ওনারা আবিষ্কার করে ফেলেছেন। টাকা দিয়ে সব যন্ত্রণা কষ্ট দূর করা যায়, সব ভুলিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা সেটা মনে করি না। তাহলে কি শুধুমাত্র এই আন্দোলনের গতি কমানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওনারা আন্দোলন হলেই ভয় পান, সেই জন্যই ওনারা এই সমস্ত কথাবার্তা বলেন। আমরা কোনো কিছুতেই পিছু হটবো না, মেয়ের যে ন্যায় বিচার সেখানেই অটুট থাকবো, এবং আমাদের সঙ্গে যে সমস্ত জনসাধারণ আছেন এটা আমাদের মনোবল আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা যতদিন বিচার না পাবো ততদিন সমস্ত জনসাধারণকে বলবো আমাদের সঙ্গে এই আন্দোলনে সহযোগিতা করার জন্য, আরো আন্দোলন জোরদার করার জন্য। ঠাকুমার শেষ প্রশ্ন, শাসক দলের পক্ষ থেকে এরকম বারংবার কটাক্ষ করা হচ্ছে আপনাদের, পুলিশের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের তলব করা হচ্ছে, আপনারা কি রাজপথে থাকবেন? অবশ্যই থাকবো, রাজপথে থাকবো, কোর্টেও থাকবো, বিচার ছিনিয়ে আনবেন বিচার না? ছিনিয়ে আনবই। তার জন্য রাজ্য সরকার হচ্ছে সরকার, মানে আমারও সরকার, আর একজন পাবলিক তারও সরকার, যারা আন্দোলনে আসে তাদেরও সরকার। কিন্তু তৃণমূল যদি মনে করে যে তাদের নিজেদের সরকার, তারা প্রচন্ড ভুল করছে। এখতিয়ার শেখাচ্ছে, যেরকম এখতিয়ার তাদের একটু শেখার দরকার আছে। সরকারটা সবার, কার ভোটে হয়েছে কার ভোটে হয়নি এটা কিন্তু বিচার্য বিষয় নয়। যিনি ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বা সরকারের চেয়ার, প্রশাসনের চেয়ারে বসেন, পুলিশ কিন্তু পাবলিকের জন্য, কিন্তু পুলিশ দেখা যাচ্ছে পাবলিকের সঙ্গে কাজ না করে সরকারের এই কাজ করছে। এটা খুবই দুঃখজনক বিষয়। এটা কি বলবো, এটা বারবার একটা কথাই, যে আমরা ধৈর্য হারাবো না, বিচার আমরা ছিনিয়ে আনবোই।